প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইটি ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে এই ভিডিওতে আমরা ইনসার্ট ট্যাবের হেডার এবং ফুটার অপশনটি দেখব। তো ফার্স্ট আমরা জেনে নিই হেডার ফুটারটা কি। ডকুমেন্টের মার্জিনের বাইরের উপরের অংশকে হেডার এবং নিচের অংশকে ফুটার বলে। কোনো ডকুমেন্ট তৈরি করার পর ডকুমেন্টে হেডার এবং ফুটার সংযোজন করার প্রয়োজন হয়ে থাকে। বড় কোনো ডকুমেন্ট তৈরি করার পর প্রত্যেক পেজের নিচে বা উপরে একই শব্দ, যেমন ডকুমেন্টের নাম, পৃষ্ঠা নম্বর, কোনো গুরুত্বপূর্ণ তথ্য ইত্যাদি ব্যবহার করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে হেডার এবং ফুটার কমান্ড ব্যবহার করে এক পেজে সংযোজন করলে ডকুমেন্টের সব পেজে হেডার ফুটার সংযোজন হয়ে যাবে। তবে প্রয়োজন হলে কিন্তু আমরা নির্দিষ্ট পেজ থেকে হেডার ফুটার রিমুভ করতে পারি। সো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব ওয়ার্ডে আমরা কিভাবে হেডার ফুটার সংযোজন করতে পারি। যেমন আমি একটা অলরেডি রেডি করে রেখেছি, যেমন এখানে হামিংবার্ড সম্পর্কে এক্সপ্লেনেশন দেওয়া আছে। সো এই পেজের হেডারে আমি হামিংবার্ডটা লিখেছি এবং তার পাশে আমি একটা হামিংবার্ডের ছবিও কিন্তু নিয়ে এসেছি। ছবিটা কিন্তু আমাদের লোগো হিসেবে কাজ করছে বা পেজের মার্জিনের উপরে আছে, আমাদের টেক্সটে সেই টেক্সটের ভিতরে কিন্তু নেই। সো আমি যদি একটু স্কিপ করে যাই নিচে, তখন দেখবো পরের পেজেও কিন্তু সেমভাবে হেডারে সেই নামটা আছে। সো এইটা আমরা কিভাবে দিব, তার আগে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করি। এখন আমি যে আগের লেখাটা ছিল ওই লেখাগুলোই নিয়ে আসছি। এখন আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। সেটার জন্য আমরা Ctrl+N চাপ দিলে নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে পারবো। এখন ওখানে লেখাগুলো আনার জন্য আমরা আগের ডকুমেন্টে যাব, তারপর সেখান থেকে লেখা কপি করে নেব। সেম লেখাটা পরের পেজে নিয়ে যাব। এখন আমাদের এই ডকুমেন্টে কোনো হেডার বা কোনো লোগো কিন্তু দেয়া নেই। তো সেটার জন্য আমাদের ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, এরপর হেডারে যাব। হেডারে গেলে আমাদের এখানে দেখেন কতগুলো লেআউট কিন্তু দেখাচ্ছে। যেই লেআউটটা আপনার পছন্দ হবে সেই লেআউটটাতে আপনি ক্লিক করবেন। যেমন আমি ফার্স্ট এটাই নিলাম, তা আমাকে কিন্তু এখানে লেখার অপশন দিয়ে দিয়েছে। এখন আমি এখানে যে লেখাটা লিখতে চাচ্ছিলাম সেই লেখাটা লিখব। আমার লেখা হয়ে গিয়েছে। এখন যদি আমরা একটু স্ক্রোল করি, দেখব যে পরের পেজে যদি নিয়ে আসি নতুন করে, দেখবেন পরের পেজেও কিন্তু আমাদের সেই লোগোটা চলে এসেছে। এখন আবার যদি আমি ওই আগের হেডারটা কোনো এডিট করতে চাই, আমাকে তাহলে কিন্তু হেডারে ডাবল ক্লিক করতে হবে। তখন আমার এই ডিজাইন নামে একটা ট্যাব আসবে। আবার যদি আমি নিচের এই লেখাতে দিতে চাচ্ছি বা নিচের লেখাগুলো এডিটিং করতে চাই, তখন কিন্তু আমাকে আবার নিচের এই পার্টটাতে ডাবল ক্লিক করতে হবে। তখন কিন্তু আমি এইখানে যে টেক্সটগুলো ছিল সেই টেক্সটের মধ্যে কিন্তু আমার মাউসটা চলে গিয়েছে। আবার ব্যাক করতে হলে সেমভাবে আমার উপরে ব্যাক করে যেতে হবে। বা আপনি যদি নিচের লেখাটা আসতে চান, এই ক্লোজ হেডার এবং ফুটার এই অপশনটাতে ক্লিক করলেও কিন্তু আপনি নিচে টেক্সটের লেখাগুলোতে চলে আসতে পারবেন। এখন আমরা একটু হেডার ফুটারের ডিজাইন যে ট্যাবটা আছে এই ডিজাইন ট্যাবের অপশনগুলো দেখি। ফার্স্টে কি আছে, হেডার ফ্রম টপ। তো আমি এই অপশনটাতে যখন আমি এটা অ্যারো চিহ্নটা বাড়াই দিব, তখন কি হচ্ছে, আমার এটার স্পেসটা বেড়ে যাচ্ছে, হেডারের স্পেস যেটা সেটা বেড়ে যাচ্ছে। আবার কমিয়ে দিলে হেডারের স্পেসটা কমে যাবে। এখান থেকে আপনি এখন চাইলে কোনো ডেট অ্যান্ড টাইম অ্যাড করতে পারেন, তারপর কোনো পিকচার অ্যাড করতে পারেন, যে পিকচারটা আমরা দেখেছিলাম আগের ডকুমেন্টটাতে। সো আমি যদি এখানে কোনো পিকচার আনতে চাই, দেখবেন পিকচারে ক্লিক করলাম, এই পিকচারটা দিলাম, দেখেন কেমন জানি একটু হজবড় হয়ে গেল, তাই না? এই জন্য আমরা যেটা করব, আমরা একটা শেপসের মাধ্যমে স্পেসিফিক যেই জায়গাটায় আমরা পিকচারটা আনতে চাচ্ছি সেই জায়গাটায় একটা শেপ নিয়ে আসব। তার জন্য আমরা ইনসার্টে ক্লিক করব, তারপর শেপসে যাব। শেপসের এখান থেকে যে কোনো একটা শেপস আপনি নিয়ে আসবেন। আমি নিয়ে নিলাম। এরপর এখানে এসে জাস্ট প্লেসিং করে নেবেন যেখানে আপনি শেপটা রাখতে চাচ্ছেন। এই শেপটা আনার পর ফরম্যাট নামে একটা অপশন চলে আসছে। আমরা যদি আগের ক্লাসগুলো করে থাকেন, শেপসের ইন ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বা আমাদের ইন ডিটেলস ক্লাস আগের ক্লাসে আছে। সো ওটা দেখলেই কিন্তু আমাদের শেপস সম্পর্কে ধারণা হয়ে যাবে। সো এখানে আমি আর ইন ডিটেলস বললাম না, জাস্ট কীভাবে আমরা পিকচারটা আনবো সেটা দেখছি। শেপ ফিলে যাব, এখান থেকে পিকচার্সে যাব। পিকচার্সে গিয়ে আমরা যে পিকচারটা নিতে চাচ্ছি, আমাদের কাঙ্ক্ষিত যে পিকচারটা, সেটাই ক্লিক করব।
আমাদের পিকচারটা চলে এসেছে। এখন আমি চাচ্ছি না বর্ডার রাখতে, তো সেই আউটলাইনে যে নো আউটলাইন করে দিলাম। তাহলে হচ্ছে আমার লোগোটাও কিন্তু বা আমি যে পিকচারটা আনতে চাচ্ছিলাম হেডারে সেটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি একটু স্ক্রল করে যাই দেখেন পরের পেজেও কিন্তু চলে এসেছে। সো এভাবে হচ্ছে কি আমরা কোনো লেখা বা কোনো পিকচার কিন্তু অ্যাড করতে পারছি। এরপর আমরা যদি আবার ডিজাইন ট্যাবে যাই, এখানে আবার ডিফাইন ফার্স্ট পেজ মানে হচ্ছে আমি যদি ডিফাইন ফার্স্ট পেজে এখন কোনো ক্লিক করা নেই, এটাতে যদি ক্লিক করি তাহলে ফার্স্ট পেজে কোনো লেখা কিন্তু মানে হেডার থাকছে না। আবার যদি আমি একটু স্ক্রল করে যাই সেকেন্ড পেজে কিন্তু থাকছে। তার মানে আমি যখন ডিফারেন্ট ফার্স্ট পেজ অপশনটাই ক্লিক করব তখন আমাদের শুধুমাত্র ফার্স্ট পেজে কোনো লোগো বা হেডার থাকবে না, পরের পেজগুলোতে থাকবে। এটা কখন আমরা ইউজ করতে পারি? কোনো কভার পেজ করার সময় কিন্তু প্রথমে আমাদের এরকম কোনো লোগোটোকে আমরা অ্যাড করি না, তখন হচ্ছে আমরা এই অপশনটা ইউজ করি। আবার উঠিয়ে দিলাম আমি, তখন আগের মতো ফার্স্ট পেজে চলে আসবে। আবার ডিফারেন্ট আর অড এবং ইভেন পেজটায় ক্লিক করলে এক পেজে হচ্ছে আমাদের হেডার ফুটার থাকবে, আরেক পেজে থাকবে না, আবার এক পেজে থাকছে আরেক পেজে থাকবে না। এভাবে আমাদের ক্রমানুসারে এই অপশনটি আমরা ইউজ করতে পারি যখন আমরা এক পেজে হেডার ফুটার রাখতে চাচ্ছি আরেক পেজে রাখতে চাচ্ছি না তখন। আপনি আপনার প্রয়োজন ভেদে অপশনগুলো ইউজ করবেন, সব অপশনে যে ইউজ করতে হবে এমন না। এরপর শো ডকুমেন্ট টেক্সটটায় অপশনটা এখন ক্লিক করা আছে, আমি যদি এই অপশনটা উঠাই দিই মানে ক্লিক চিহ্নটা উঠাই দিই তখন দেখেন আমার কিন্তু আর কোনো এই যে পাশে যে টেক্সটগুলো ছিল ডকুমেন্টে সেই টেক্সটগুলো থাকছে না, শুধুমাত্র হেডারটা থাকছে। তো আমি যদি এরকম চাই তো তখন এটা করতে পারি, বাট সাধারণত আমাদের টেক্সটগুলো শো করতেই হয়, এই জন্য এই অপশনটা সবসময় আমাদের ওপেন থাকে। তো এই ছিল হচ্ছে আমাদের হেডারের কাজ। এখন আমরা সেম অপশনটাই পেজের নিচে, পেজের মার্জিনের নিচে কিন্তু আমরা ইউজ করতে পারি। যেমন এই যে ফুটার, তো আমরা যদি ফুটার দিতে চাই সেমভাবে আমাদের ইনসার্টে যেতে হবে। যেমন আমি ইনসার্টে ক্লিক করলাম, তারপর ফুটারে গেলাম, এখান থেকে সেম অপশনে অনেকগুলো লেআউট আছে, সেম টু সেম হেডারের মতোই আপনি পছন্দের মতো একটা লেআউট নেবেন। আমি অ্যালফাবেটের লেআউটটা নিলাম। এখানে আমাকে কিছু আপনি চাইলে লিখতে পারেন, যেমন আমি এখানে ডেট অ্যান্ড টাইমটা অ্যাড করতে চাচ্ছি, সেখানে কার্সার রাখাই আছে আমার। ডেট অ্যান্ড টাইমে যাব, আপনার যে অপশনটি পছন্দ হচ্ছে সেটাই ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, ওই লেখাটা ওখানে চলে এসেছে। এবং আমি যে লেআউটটা নিয়েছি ওখানে হচ্ছে অটো পেজ নাম্বারটা দেওয়া ছিল, এই জন্য পেজ নাম্বারটাও এখানে শো করছে। সেমভাবে আপনি চাইলে এখানে ফুটারের সাইজ বড় ছোট করতে পারেন, মানে স্পেসিংটা। এরপর হচ্ছে ডিফাইন ফার্স্ট পেজ মানে ফার্স্ট পেজে রাখতে চাইলে রাখতে পারেন, না চাইলেও না রাখতে পারেন। এই যে যেমন ফার্স্ট পেজে নেই। তারপর হচ্ছে ডিফাইন অর্ডার ইভেন্ট মানে আগের অপশনগুলো হেডারে। আপনারা যদি একটু নিজেরা অপশনগুলো দেখেন তখন দেখবেন হেডার ফুটার সেম অপশনই, জাস্ট হচ্ছে একটা মার্জিনের উপরে আরেকটা হচ্ছে মার্জিনের নিচে। এতক্ষণ তো দেখলাম আমরা হচ্ছে কিভাবে হেডার ফুটার অ্যাড করতে পারি কোনো ডকুমেন্টে। এখন আমরা যদি কোনো হেডার ফুটার রিমুভ করে দিতে চাচ্ছি, সাপোজ আমি হেডারটা দিলাম, আমার এখন ভালো লাগছে না, আমি হেডারটা রিমুভ করে দেবো, তখন কি করব? আমি হেডার অপশনটায় যাব, ওখান থেকে এসে রিমুভ হেডারে ক্লিক করব, হেডারটা রিমুভ হয়ে যাবে। আবার যদি আমি ফুটারে ক্লিক করি, একটু স্ক্রল করি আমি, তাহলে ফুটারে নিয়ে যাই, রিমুভ হচ্ছে যে তাহলে দেখতে পারবেন আপনারা। ফুটারে ক্লিক করলাম, দেন এসে রিমুভ ফুটারে ক্লিক করলাম, দেখেন আমাদের ফুটারও কিন্তু চলে গিয়েছে। সো আপনারা যদি ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে কোনো ডকুমেন্টে হেডার এবং ফুটার কিভাবে ইনসার্ট করতে হবে এবং রিমুভ করতে হবে আশা করি আপনাদের সেই সম্পর্কে একটা ধারণা চলে আসবে। তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।